আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে অনলাইনে চাকরির আবেদন করতে আমরা নিজেরাই চেষ্টা করি। তো ফর্ম ফিল আপ করার সময় নাম, পিতার নাম, শিক্ষাগত যোগ্যতা, বর্তমান ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এইগুলাতে আমাদের কোনো সমস্যা হয় না। তো আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আবেদনের শেষ পর্যায়ে ফটো 300x300 পিক্সেল এবং সিগনেচার 300x80 পিক্সেল কীভাবে কেটে রিসাইজ করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা অনেকেই বিপাকে পড়ে যাই। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সেম কাজটা আপনি আপনার ফোনে করতে পারবেন। তো তার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। এখানে গিয়ে যে সার্চ বার আছে এখানে গিয়ে লিখবেন ফটো রিসাইজার। ফটো রিসাইজার এটা লেখার পর আপনি চার্জ করবেন। তো চার্জ করার পর প্রথমে যে অ্যাপসটি আসছে দেখতে পাচ্ছেন, ফটো অ্যান্ড পিকচার রিসাইজার, এই অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন। তো এখানে ক্লিক করবেন। এবার এটাকে ইনস্টল করে নেবেন। একদম সিম্পল একটা অ্যাপস, অল্প সময় লাগে। দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। এখন এই যে ওপেন দেখতে পাচ্ছেন, এই ওপেনে ক্লিক করবেন। অবশ্যই আপনার যে ছবিটি আপনি অ্যাপ্লিকেশানে ব্যবহার করবেন সেই ছবিটি ফোনের স্টোরেজে থাকতে হবে, যে কোনো ফাইলে রেখে দিবেন। তো এরকম ওপেন হওয়ার পর এখানে এই যে নিচে নেক্সট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নেক্সট। এইবার আমরা এই যে গো ইট দেখতে পাচ্ছেন, এখানে যাব। যাওয়ার পর নিচের অপশানগুলি প্রযোজ্য হবে যদি কিনে ব্যবহার করেন, আর আমরা ফ্রি ব্যবহার করব যেহেতু। তো এক্ষেত্রে আমরা এই পেজটা থেকে বের হয়ে যাব। এই যে উপরে একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন বাম পাশে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আপনার সামনে শো করবে। এই পেজটি থেকে আপনি ফটো রিসাইজ করতে পারবেন। তো এখান থেকে এই যে সিলেক্ট ফটো উপরে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনে থাকা সমস্ত যে কোনো ফাইলে বা স্টোরেজে যে ছবি আছে সেই ছবিগুলি এখানে শো করবে। আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য এই ছবিটা নিচ্ছি। তো নেওয়ার পর এখানে এই যে রিসাইজ দেখতে পাচ্ছেন, এই রিসাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলি পিক্সেল দেওয়া আছে। আমি আমার পছন্দ অনুযায়ী 300x300 পিক্সেল করব, আর তার জন্য এই যে কাস্টম দেখতে পাচ্ছেন, এখানে যাব। যাওয়ার পর এখানে আমি 300 এই যে প্রিজার্ভ অ্যাসপেক্ট রেটিও, এখান থেকে সঠিক চিহ্নটা উঠিয়ে দিবেন। দেওয়ার পর এখানেও 300 দিয়ে দিবেন। 300 দেওয়ার পর এখানে ওকে দিবেন। ওকে করার পর এখান থেকে আপনি এই যে স্ট্রেটস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অটোমেটিক 300x300 জেপিজি ফরম্যাটে ছবিটা আপনার সাইজ অনুযায়ী হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন নিচে সি ইন রিসাইজ ফটো, এখানে যাব। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই ছবিটা 300x300 পিক্সেল এবং 28 কেবি হয়েছে, একবারে পারফেক্ট। আপনার জব অ্যাপ্লিকেশনের জন্য, অ্যাপ্লাইয়ের জন্য এই ছবিটা পারফেক্ট। এখন এই যে আউটপুট দেখতে পাচ্ছেন উপরে, আউটপুট ফোল্ডার স্টোরেজ ইমুলেটেড, এটা আপনার কোন ফাইলে এটা উপরে দেখিয়ে দিচ্ছে। তো এখন আমরা চলে যাব সিগনেচারকে রিসার্চ করার জন্য। তো আবারও আমরা এই পেজে চলে আসলাম। এখন আমরা সিগনেচারটাকে করব। তো আমি ধরে নিলাম যে এই লেখাটাই একটা সিগনেচার। তো এখান থেকে আপনি আবার রিসাইজে যাবেন। রিসাইজে যাওয়ার পর এখন আমাদের দরকার হবে সিগনেচারের পিক্সেল হচ্ছে 300x80। তো এখানে যে পিক্সেলগুলি আছে আমরা
এটি ব্যবহার না করে আবার কাস্টমে যাব, কাস্টমে গিয়ে এখানে 300 আর এখানে দেব 80, দেওয়ার পর ওকে। ওকে করার পরে যে স্ট্যাটস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা 300/80 পিক্সেলে অটো সেট হয়ে গেছে। তো এখন এই যে সি ইন রিসাইজ ফটো এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা 17 কেবি হয়েছে। অর্থাৎ আমাদের দরকার হচ্ছে 100 কেবির ভিতরে ফটো এবং 80 কেবির ভিতরে সিগনেচার। তো এখন আমরা দেখব যে আমাদের ফোনের মেমোরি কার্ড বা ফোন স্টোরেজের কোন ফাইলে এই ছবিটি ডাউনলোড হয়েছে বা রিসাইজ হওয়ার পরে কোন ফাইলে আছে। এটা দেখার জন্য আমরা চলে যাব ফোন স্টোরেজে, ফোন স্টোরেজ অথবা মেমোরি কার্ড। তো আমি ফোন স্টোরেজে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে পিকচার সিলেক্ট করব। পিকচার থেকে এই যে দেখতে পাচ্ছেন ফটো রিসাইজার, তো এখানে যাব, যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন দুইটা ছবি, এটা হচ্ছে আপনার ছবি আর এটা হচ্ছে সিগনেচার। ছবিটা হচ্ছে 28 কেবি আর সিগনেচারটা হচ্ছে 17 কেবি। এই দুইটা ছবি দিয়ে আপনি অনায়াসেই আবেদন করে ফেলতে পারবেন। তো আশা করি আপনারা ফুল প্রসেস বুঝতে পারছেন। তো এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।